আলাইকুম, কেমন আছেন বা আশা করি সব ভালো আছেন। আজকে আমার ছেলের জন্মদিন, এই উপলক্ষে আমি কেক বানানোর জন্য রেডি হয়ে গেছি। ফার্স্টে আর লিছি ব্যাটারি লিছি, লিওটা আর ডিম দিয়ে ভালো করে ফাটে দিছি। যখন হয়ে গেছে ভালো করে ফাটা, তখন ওর মধ্যে সোয়াবিন তেল লিছি, 1 কাপের ওই অর্ধেক সোয়াবিন তেল লিছি, লিয়ে ওটাকে আবার সুন্দর করে ঘুরে লিছি। ঘোটা যখন হয়ে গেছে ওর মধ্যে আবার চিনি লিছি, 1 কাপের অর্ধেক চিনি লিছি, লিয়ে সুন্দর করে ওটাকে আবার হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ঘুরে 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 লিমো। না নিতে হবে না, বুঝেননি? ভালো করে তো মিহি হওয়া লাগবে চিনিগুলা। যখন হয়ে গেছে তার মধ্যে আবার সামান্য পরিমাণে দুধ দিছি, দুধ দিয়ে ওটাকে আবার ভালো করে ঘুরে লিছি। ঘুটলার পর ওর মধ্যে আবার দিছি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে আবার সুন্দর করে ঘুরে লিছি। তারপর মুই এরা ছাঁকনি নিছি থালের মধ্যে, লিয়ে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আটা লিছি, লিয়ে ছাঁকনির মধ্যে ঢালে দিছি। দিয়ে ওই আটার উপর 2 চামচ কোকো পাউডার দিছি। শোনো, বেশি কিন্তু কোকো পাউডার দিবেন না, বুঝছেন? বেশি কোকো পাউডার দিলে কিন্তু কেক পুরো তিতা হয়ে যায়, বুঝছেন? এই জন্য 2 চামচ কোকো পাউডার দিবেন। লিয়ে ওর উপর আবার 1 চামচ দিবেন, কি করে বেকিং পাউডার দিবেন। দিয়ে ওটা সুন্দর করে ছাঁকে নেবেন। ছাঁকা যখন হয়ে যাবে তারপর যে বাটারটা বানাইতেছেন ওই বাটারের উপর যেগুলো এতক্ষণ ছাঁকে নিয়েছেন ওই ছাঁকা আটা আর কোকো পাউডারের মধ্যে ঢালে দিবেন। দিয়ে ভালো করে ওগুলো মিশাবেন। মিশানো যখন হয়ে যাবে তখন হাত দিয়ে তুলে তুলে দেখবেন বাটারটা ঠিক আছে নাকি। যদি ঠিক হয় তারপর একটা বাটি নেবেন, বাটির মধ্যে সুন্দর করে সোয়াবিন তেল ঢালবেন, ঢালে ওরা হাত দিয়ে সব দিকে ছেড়ে দিবেন। দিয়ে ওই পরিমাণে করে গোল করে কাগজ কাটবেন, কাটে ওই বাটির মধ্যে ওই কাগজ দিয়ে দিবেন। কাগজ দেওয়া যখন হয়ে যাবে তখন যে বাটারগুলো করেছেন ওই বাটির মধ্যে সবগুলো ঢালবেন। এদিকে বাটার ঢালা যখন হয়ে যাবেন তখন আরা পাল্লাত করে বালু চুলার মধ্যে তুলে দিবেন গরম হওয়ার জন্য। গরম যখন হবে তখন কেকের ওই বাটি পাল্লার মধ্যে ঢুকে দিবেন। দিয়ে 40 মিনিটের জন্য তাইতে দিবেন, ঢাকনা কিন্তু খুলবেন না। 40 মিনিট পর খুলে দেখবেন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর কাটার পর দেখবেন সুন্দর করে তুলতুল করেছে। মুই কেকটা ভুল করে ভেঙে ফেলেছি, তারপর ক্রিম করে সুন্দর করে ডিজাইন করেছি। শোনো, তোমাকে ক্রিম করে দেখান না, ক্রিম করবার আগে আমার হানবিটারটা ভেঙে গেছে, বুঝছেন? এই জন্য ক্রিম করে দেখো না, পরে অন্য সময় তোমাকে ক্রিম করে দেখামনি। তাহলে আজকের জন্য এখানে, তোমরা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট সবকিছু করবেন। আল্লাহ হাফেজ।